তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আপনাদের জন্য রুই মাছের সিক্রেট টোপ। আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন। প্রথমে আমরা এখানে আটাটাকে ভালো করে গ্যাসে ভেজে নেব, লালচে লালচে ভাব যতক্ষণ না আসে। আপনারা দেখুন আটাটাকে কীভাবে ভাজছি। আর বন্ধুরা, আটাটা যেন কোনো প্রকারে টান না, ভাজতেই থাকবেন, কোনো প্রকারে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আটাটা আপনাদের কিন্তু মাছ অত হবে না। আটাটা যেন পোড়ে না, আমি যেইভাবে নাড়তে থাকছি আপনারা ওইভাবে নাড়তে থাকবেন আটাটাকে গ্যাসে দিয়ে। আর আপনারা ভিডিওটাকে দেখুন। এবার আমরা এর মধ্যে একটু ফরচুনের তেল দিয়ে নেবো, সাদা তেল। আর সাদা তেল দেওয়ার পরে আমরা আবার একটু ভালো করে নেড়ে নেব এটাকে। আর বন্ধুরা, যারা যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি তারা তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এরকমই রুই মাছ, কাতলা মাছের জন্য সিক্রেট টোপ নিয়ে আসবো আপনাদের জন্য। এবার বন্ধুরা, আমরা এর মধ্যে একটা গুড ডে বিস্কুট দিয়ে নেব। আপনারা দেখুন, গুড ডে বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে আমরা আটাটার মধ্যে দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের বিস্কুটটা গুঁড়ো করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার বাটি দিয়ে পুরো একেবারে মিহি করে নিচ্ছি বিস্কুটটাকে। আর বন্ধুরা, আপনারা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন একবার। তো বন্ধুরা, আমাদের এখানে বিস্কুটটা পুরো গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমরা আটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা ভিডিওটাকে পুরো দেখবেন, স্কিপ করবেন না, নাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কী হচ্ছে ব্যাপারটা, কী করে আমরা এই টোপটাকে বানাচ্ছি। আপনারা ভিডিওটাকে মিস করবেন না, একটু পুরো দেখবেন। আমার এখানে টোপ অল্প, এই জন্য আমি একটা গুড ডে বিস্কুট নিলাম। আপনাদের যদি টোপ বেশি হয় আপনারা দুটো তিনটেও নিতে পারেন। এটা রুই মাছের জন্য খুব স্পেশাল টোপ। রুই মাছ এটাকে দেখলেই পুরো একেবারে সর করে টেনে নিয়ে বেরিয়ে যাবে, পুরো টেনে খাবে রুই মাছ এই টোপ পেলে। এই টোপের কী মাছ হলো ওই ভিডিওটা রাত্রেবেলা আমি আপনাদের দিয়ে দেবো। আমরা এটাকে এখন পুকুরে ফেলতে যাব, তারপর রাত্রেবেলা আপনারা ভিডিওটাকে পেয়ে যাবেন আর কী মাছ হলো। আমরা যেই পুকুরে এটা ফেলতে যাবো ওই পুকুরে 5 কেজির নিচে কোনো মাছই নেই। ওটা ডিমের হ্যাচারির পুকুর আছে, ওখান থেকে সব ডিমের মাছ হয়, ওখানে কোনো ছোটো মাছ নেই। তো আপনারা পুরো ভিডিওটাকে দেখতে থাকুন। এবার আমরা ভালো করে আটাটার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের সব কমপ্লিট। একটু চার মেখে নিয়েছি এটাতে, পনির চার। আপনারা চাইলে যে কোনো চার দিতে পারেন, কিন্তু আমি বলবো পনির চার দেবেন। এবার এটাকে বস্তির মধ্যে বেঁধে নিয়ে আমরা এবার এটাকে পুকুরে ফেলে দেবো। তো বন্ধুরা, যারা যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কী মাছ দেখার জন্য। আপনারা কালকে সকালে কী মাছ পেলাম দেখে নেবেন।